জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আব্দুল আউয়াল সাহেব, ওনার একটা ভিডিও আমি দেখেছি। 3টা ছেলে মেয়ে, 2টা ছেলে 1টা মেয়ে, সবাই কানাডা আমেরিকাতে সেটেল। লোকটা কান্না করে করে বলছে, পেনশনের সর্বশেষ 27 লক্ষ টাকা শুধু সন্তানকে দিয়া কানাডা পাঠাইছিলাম, আজকে বৃদ্ধাশ্রমে আসি, দুঃখ নাই, বছরের পর বছর চলে যা, সন্তানগুলো আমার কল দিলে কল ধরে না, আমি মেইলে টেক্সট করলে 6 মাস পরে 3 মাস পরে সিন করে। কিসের জন্য ওই জিন্দিগি? ওনার স্ত্রী নাই, উনি একা একা একটা বৃদ্ধাশ্রমে আছে। উনি শুধু এইটুকুন বলছে, ও দেশবাসী, সন্তানকে ধর্মীয় শিক্ষা দাও, নৈতিক শিক্ষা দাও। কথা কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশের কোনো আলেম তার বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, কোনো হাফিজ কোরআন মসজিদের ইমাম খতিব তার বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই। যত শিক্ষিত নামের দুনিয়া লোভী আছে, তারা সবাই মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, নিজেরে সংশোধন করেন, সন্তানকে একটু ভালো চরিত্র শিক্ষা দেন। সন্তান কোনোদিনও আপনারে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এখানে যারা বসা আছে, ওনারা মা বাবাকে কেমন সম্মান দিয়েছে, কেমন মর্যাদা দিয়েছে, খবর নিয়ে দেখেন। তাই আপনিও যদি চান আপনার সন্তান আপনারে মর্যাদা দিবে, তারে ধর্মীয় শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আপনি ছেলেরে ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, মেজর বানান, প্রফেসর বানান, কোনো সমস্যা নাই। অন্তত প্রাইমারি শিক্ষাটা যদি তার ধর্মীয় শিক্ষা দেন, ধর্মের প্রাথমিক শিক্ষা যদি তার জ্ঞান থাকে, সে কখনো আপনার সাথে বেয়াদবি করবে না, সে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। সে যখন জানবে আল্লাহর নবীর হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, সে যখন জানবে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, সে যখন বলবে ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তখন কিন্তু আপনি বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। সে আপনার কদমের নিচে সময় লাগাবে নিজের দামি বানানোর জন্য।